হঠাৎ পবিত্র মক্কার কাবা শরীফের মসজিদ থেকে বের হয়ে চোখ আটকে গেল একটা দৃশ্য দেখে। হৃদয়ের ভিতরে প্রচন্ড পরিমাণে নাড়া দিল। এই ভাইগুলো আমাদের বাঙালি ভাই, অধিকাংশই বাঙালি। এই জায়গায় দাঁড়িয়ে থাকাটা খুব কঠিন। নামাজ পড়ার পরে বাইরে 2-1 মিনিট দাঁড়িয়ে থাকা অসম্ভবই বলা যায়। প্রবাসী থাকা মানুষের কষ্ট তা আমরা অনেকেই জানি না, বুঝি না। শুধু মনে করি প্রবাস মানেই টাকা, সচ্ছলতা এবং সুবিধা। কিন্তু এই টাকার পিছনে যে কতটা ঘাম, কতটা ত্যাগ, কতটা শ্রম, কতটা নিঃসঙ্গতা, তা কি একবারও ভেবে দেখেছি? দেশের পরিবারগুলো সবসময় প্রত্যাশা তাদেরকে ঘিরে। এই মানুষগুলো প্রতিদিন রোদ, বৃষ্টি, ঝড়, তাপে কাজ করে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু যখন সক্ষম না হয় বা যখন টাকা পাঠাতে দেরি হয়, তখন আমরা কি করি? রাগ করি, অভিমান করি, কিংবা চাপ দিই। কিন্তু জিজ্ঞেস করি না, তুমি ঠিক আছো কিনা, ঠিক মতো বিশ্রাম নিচ্ছ কিনা। এমন এক গরম উত্তপ্ত জায়গায় যখন আপনি বাইরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, এর তাপমাত্রাটা এতই বেশি যে আপনার হাতে থাকা মোবাইলটা বারবার আপনাকে অ্যালার্ম দিবে যে এটা গরম হয়ে গেছে, ঠান্ডা করার জন্য। কোন তাপমাত্রায় এই বাঙালি ভাইরা যারা এখানে কাজ করে 8 ঘন্টা থেকে 12 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে এখানে কাজ করে। রেস্ট করার জন্য জায়গাটা হচ্ছে এরকম সিঁড়ির নিচে, যেখানে প্রচন্ড রোদ এবং বিশেষ করে ফ্লোরগুলোও প্রচন্ড তাপ। সেই তাপে সিঁড়ির নিচে উন্মুক্ত আকাশে তারা 5-10 মিনিট রেস্ট করে আবার পরবর্তীতে কাজে যায়। এ হচ্ছে তাদের জীবন জীবিকা। এদের মধ্যে কেউ আমাদের ভাই বা কারো সন্তান, কারো বাবা, কারো স্বামী। মক্কার এই তাপ, এই শ্রম, এই কষ্ট, প্রায় প্রতিটা প্রবাসীর গল্পই যেন এমন। নিজেদের আরাম আয়েশ ত্যাগ করে এই প্রচন্ড রোদ্রে, যেখানে 5 মিনিট দাঁড়িয়ে থাকা অসম্ভব, সেখানে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে 8 থেকে 12 ঘন্টা কাজ করেন। আমি যখন মক্কা মদিনার পথে হাঁটতেছিলাম, গাড়ি থেকে নেমে মসজিদের ভিতরে প্রবেশ করতে 2 থেকে 3 মিনিট সময় হাঁটতে হয়। অনেক সময় এর বেশি কম হতে পারে। এই সময়টা হাতে থাকা মোবাইলটা বারবার মেসেজ দিচ্ছিল যে মোবাইল গরম হয়ে গেছে, এটাকে ঠান্ডা করার জন্য। তার মানে মোবাইল ডিভাইস সে এই তাপমাত্রা নিতে পারতেছে না। বারবার মেসেজ আসছে, প্লিজ কুল ইউর ডিভাইস, এরকম একটা মেসেজ আসতেছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে এখান থেকে টাকা ইনকাম করে ফ্যামিলি পরিজনের জন্য পাঠায়। কিন্তু দুর্ভাগ্যজনক, আমাদের এই ফ্যামিলি, আমাদের এই পরিবারগুলো বুঝতে চায় না তার সন্তান, তার ভাই, তার স্বামী বিদেশে আছে, সে কি পরিমাণ পরিশ্রম করতেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটু মোটামুটি লেভেলে চাকরি করলে সে এসির নিচে বসে ঠান্ডা পরিবেশে কাজ করতে পারে। কিন্তু যারা বিদেশে থাকেন তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। একদম বড় লেভেলের কিছু না হলে সে এসির নিচে বসে ডেস্ক জব করবে, এরকম ভাবাটা কিন্তু বেমানান। মদিনায় যারা কাজ করে অধিকাংশই কনস্ট্রাকশন কাজ এবং অন্যান্য কাজে যারা নিয়োজিত, ঘন্টার পর ঘন্টা এই তীব্র তাপমাত্রায় দাঁড়িয়ে তারা কাজ করে। তো তারপর যখন ফ্যামিলি থেকে বিভিন্ন প্রেশার, বিভিন্ন ধরনের নেগেটিভ কথা তাদের কাছে যায়, কি পরিমাণ কষ্ট তাদের পেতে হয়। আজকের এই ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে আমাদের প্রবাসী ফ্যামিলিগুলো তারা অন্তত ভিডিওটা দেখবে যে আপনার স্বজন বিদেশে গিয়ে কি করতেছে। নিজের রক্ত পানি করা টাকা আপনাকে পাঠাচ্ছে, আর তার টাকা পাঠাতে দেরি হলে আপনি মান অভিমান তার সাথে ঝগড়া করেন। আমার কাছে মনে হয় রক্ত বিক্রির টাকার চেয়ে এই টাকা কোনো অংশ কম নয়। তাই যারা প্রবাসে আছে তাদের কষ্টকে সম্মান করি। ওদের প্রতি একটু ভালোবাসা, একটু কথা, একটু বোঝাপড়া, এটাই ওদের কাছে পৃথিবীর সবচেয়ে শান্তি। আজকের ছোট্ট এই ভিডিওটা আমাদের প্রবাসী ফ্যামিলিদের জন্য, যারা মনে করেন আপনার সন্তান, আপনার ভাই, আপনার হাজবেন্ড বা আপনার বাবা প্রবাসে গিয়ে খুব আনন্দ করে সময় কাটাচ্ছেন এবং খুব রিল্যাক্স মোডে চাকরি করতেছেন এবং আপনাকে মাস শেষে টাকা পাঠাচ্ছে। তাকে আইফোন দিতে বলতেছে, সে আইফোন দিচ্ছে। আপনি তাকে মাস শেষে একটা বড় বাজেট ধরিয়ে দিচ্ছেন, সেই টাকা সে পাঠাচ্ছে। আসলে একবারও কি ভেবেছেন সে কি কাজ করে, সেখানে কি পরিমাণ কষ্ট করে? মক্কা এবং মদিনার তাপমাত্রা প্রায় একই রকম। এই মুহূর্তে আগস্ট মাস, মক্কা মদিনার তাপমাত্রা 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এখানে বাংলাদেশের সাধারণ তাপমাত্রা 20 থেকে 25 ডিগ্রি। এখানে তাপমাত্রাটা যে কতটা অসহনীয় বা কতটা কষ্টের, সে আপনাকে বুঝতে হলে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। ভিতরে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা এবং আউটসাইডে কিছুক্ষণ পরপরই স্প্রে করা হচ্ছে পরিবেশটাকে ঠান্ডা রাখার জন্য। ফজরের নামাজের কিছুক্ষণ পর থেকে একদম মাগরিবের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত সাধারণ এখানে দাঁড়িয়ে থাকা বা রাস্তায় দাঁড়িয়ে থাকা বা মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকা মোটামুটি অসম্ভব ব্যাপার। মক্কা বা মদিনাতে দিনের বেলায় রাস্তায় বের হয়ে ঘোরাফেরা করা সেটা এক অসম্ভবই বলা চলে। এমন একটা পরিবেশে প্রচন্ড গরমের ভিতরে এমন বাইরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করা কত কঠিন কাজ। এছাড়া এখানে পাহাড়ি যে এলাকাগুলো রয়েছে
সেখানে তো কিছুক্ষণ অবস্থান করা একদম কঠিন ব্যাপার। আমরা হেরা গুহায় উঠেছি। খুব সকালে গিয়েছিলাম। তারপরও হেঁটে উঠতে ১.৫ থেকে ২ ঘন্টা সময় লেগেছে। এর ভিতরে অনেকবার রেস্ট করেছি, তারপর হেরা গুহায় পৌঁছেছি। আমরা বাংলাদেশে যেরকম কন্টিনিউ রাস্তায় হেঁটে ১ মাইল ২ মাইল চলে যেতে পারি। কারণ বাংলাদেশের তাপমাত্রা অতটা গরম নয়, কখনোই কিন্তু গরম না এবং প্রচুর গাছপালা রয়েছে, সেক্ষেত্রে এটা কখনোই ক্লান্তি মনে হয় না। কিন্তু মক্কা মদিনাতে সম্পূর্ণ ব্যতিক্রম। কোনো গাছ নেই বা বাতাস প্রচন্ড গরম। আর এই গরমে এভাবে রাস্তায় কাজ করা বা এভাবে ফিল্ডে কাজ করা, দাঁড়িয়ে থাকা কতটা অসহনীয় সেটা বর্ণনা করা যাবে না। আমাদের বাঙালি অনেক ভাইরা মক্কা এবং মদিনাতে রয়েছে। আমি যতটুকু জেনেছি প্রায় ৫০ লক্ষর বেশি লোক মক্কা মদিনাতে আছেন। কিপিং অধিকাংশই কর্মীরা হচ্ছে বাঙালি ভাই। তারা এখানে কাজ করে এবং দিন শেষে যখন ফ্যামিলির সাথে কথা বলে তখন কিন্তু হাসিমুখে কথা বলে, "খুব ভালো আছি, কোনো সমস্যা নেই।" তো এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এরকম অনেক মানুষ রয়েছে বাঙালি যারা এখানে এই কাজগুলো করতেছে। কনস্ট্রাকশন রিলেটেড কাজ, হাউসকিপিং কাজ এবং উন্মুক্ত জায়গায় রাস্তায় এই প্রচন্ড গরমে কাজ করতেছে। অনেকেই কিন্তু পাহাড়ে বা উট রাখতেছে বা মেষ পালতেছে। কি পরিমাণ কষ্ট তারা করতেছে। পাহাড়ের তাপমাত্রা এত বেশি যেখানে আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না। অন্তত এই ভিডিওটা দেখে আপনারা নিজেরা রিয়ালাইজ করবেন যে আমার সন্তান, আমার বাবা, আমার ভাই, তাকে কখনোই আর চাপ দিব না। সে যে টাকা পাঠায় আমি সেটাই সন্তুষ্ট থাকবো। তো তাকে মানসিকভাবে সান্ত্বনা দিবেন। এটাই প্রত্যাশা করি। আজকের ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি ভিডিওটা দেখে আপনার প্রবাসে থাকা স্বজনের কষ্টটা উপলব্ধি করতে পারেন এবং তাকে মানসিকভাবে শান্তি দেন, তার কষ্টটা অনেক অংশেই কমে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অন্যান্য প্রবাসী ভাই যারা আছেন তারাও ভিডিওটা শেয়ার করে দিবেন। ওকে? থ্যাংক ইউ এভরিওয়ান।